তো এটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায়ের তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গাউসের সূত্র। আজকে আমরা গাউসের সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা দেখি গাউসের সূত্রটা কি। গাউসের সূত্রে বলা হয়েছে, দেখো কোন আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই আবদ্ধ তলের মোট চার্জে 1/2 ইপসাইলন নট গুণ হবে। তো এটাই মূলত হচ্ছে গাউসের সূত্র। তো এখন কথা হচ্ছে আমরা গাউসের সূত্রটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা গাউসের সূত্রটা বুঝতে পারবা। তো এখন তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমাদেরকে এর পূর্বের ক্লাসে কিন্তু বুঝিয়েছি। সেটা হচ্ছে যে তড়িৎ ফ্লাক্স জিনিসটা হচ্ছে যে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের উপর লম্বভাবে অবস্থিত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের উপাংশের গুণফলকে কিন্তু তোমার বলা হয় তড়িৎ ফ্লাক্স, যাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। তাই এই ক্ষেত্রে আমরা কিন্তু জানি তড়িৎ ফ্লাক্সটা আসলে কি। তো এখন কথা হচ্ছে গাউসের সূত্রটা দেখো, আমি ধরে নিলাম যে গাউসের সূত্রটা কিন্তু মনে রাখবে যে এটা একটা আবদ্ধ তলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তো এখন ধরো আমরা ধরে নিলাম যে এটা একটা পরিবাহী, একটু লক্ষ্য করো, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের একটা পরিবাহী, এটা আমাদের একটা কন্ডাক্টর। এটা কিন্তু ধরে নিতে হবে যে আমাদের একটা আবদ্ধ কন্ডাক্টর অর্থাৎ বদ্ধ। তো এই পরিবাহীর ভেতর দিয়ে ধরো আমাদের ফাই পরিমাণ ফ্লাক্স প্রবাহিত হচ্ছে। এখন এই পরিবাহীর মধ্যে যে চার্জ আছে সেই চার্জের পরিমাণ হচ্ছে কি। তো এখন দেখো গাউস বলল যে কোন আবদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স অর্থাৎ এই ফাই হবে তোমার ফাই ইজ ইকুয়াল টু হবে ওই তলের ভেতরে যতটুকু চার্জ বিদ্যমান থাকবে। দেখো চার্জ আছে কতটুকু, কিউ পরিমাণ, এই চার্জের 1/2 ইপসাইলন নট গুণ। তাহলে এটাই কিন্তু আছে গাউসের সূত্র, কারণ গাউস বলছে যে তড়িৎ ফ্লাক্স হবে ওই তলের মধ্য দিয়ে ওই তলের মধ্যে মোট চার্জের 1/2 ইপসাইলন নট গুণ। তাহলে এটাই কিন্তু গাউসের সূত্র। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে দেখো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি বা কিউ সমান ইপসাইলন নট দিয়ে ফাই। তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ তলের ভিতরে যতটুকু চার্জ থাকবে সেই চার্জটা হচ্ছে ইপসাইলন নট এবং তড়িৎ ফ্লাক্সের কিন্তু গুণফল। তো মূলত এটাই হচ্ছে গাউসের সূত্র। তো এটা আমরা মনে রাখবো। তাহলে মনে হয় গাউসের সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। পরে লক্ষ্য করো, আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে গাউসের সূত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়, অর্থাৎ গাউসের সূত্রের সাহায্যে কিভাবে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বের করা যায় সেটা আমরা একটু লক্ষ্য করব। তা আমি তোমাদেরকে দেখাবো একটা অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে গাউসের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করা যায় সেটা, তাহলে একটু লক্ষ্য করো। তা আমি ধরে নিলাম তাহলে লক্ষ্য করো, আমি ধরে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আমি ধরে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দৈর্ঘ্যের একটা তার। এখন এই তারের মধ্যে আমি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করলাম, তাহলে এই পুরা প্লাস কিউ, তাহলে পুরা এই চার্জটা এই তারের গা জুড়ে কিন্তু অবস্থান করবে, এরকম গা জুড়ে অবস্থান করবে। তো এখন কথা হচ্ছে যে এই তারের উপর আমি একটা বিন্দু বিবেচনা করে নিলাম, ধরো এই পয়েন্ট থেকে ঠিক এই দূরত্বে অর্থাৎ আর দূরত্বে এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এই আর কে ব্যাসার্ধ ধরে এই তারটাকে ঘিরে আমাদের একটা সিলিন্ডার এঁকে ফেলতে হবে, অর্থাৎ এক্ষেত্রে একটা যেহেতু গাউসের সূত্রটা প্রযোজ্য হচ্ছে আবদ্ধ তলের ক্ষেত্রে, এই কারণে দেখো একটু লক্ষ্য করে তাহলে লক্ষ্য করো, আমরা এই আর ব্যাসার্ধকে কেন্দ্র করে একটা সিলিন্ডার অঙ্কন করে ফেললাম। এখন কথা হচ্ছে যে এই তারটা আমরা দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু আমরা বিবেচনা করে নিলাম হচ্ছে এল দৈর্ঘ্য, আর এর ভেতরে কিন্তু আমাদের চার্জ দেওয়া আছে হচ্ছে কিউ পরিমাণ। একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখানে বলতে পারি যে দেখো আমাদের এই এল দৈর্ঘ্যের চার্জ আছে কিন্তু কিউ পরিমাণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো আমাদের এল দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে কিউ, অতএব একক দৈর্ঘ্যে চার্জ আছে
কিউ ভাগ কিন্তু এল। এখন একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ আছে এক্ষেত্রে আমরা সেটাকে ধরো ল্যামডা দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ল্যামডা সমান কিউ ভাগ এল, এটা আমরা মনে রাখবো। তো এখন কথা হচ্ছে দেখো একটা সিলিন্ডারের কিন্তু এখানে আমরা বলতে পারি দেখো এটা একটা তল, এটা একটা তল, এটাও কিন্তু একটা তল। এখন এই তল আর এই তল, এই দুটো তলকে কিন্তু সমতল বলা হয়, আর এই তলটাকে কিন্তু বক্রতল বলা হয়। এখন তুমি একটু লক্ষ্য করো, আমি যদি এই সমতলের ক্ষেত্রে প্রথমে এই সমতলের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে একটু লক্ষ্য করো সমতলের ক্ষেত্রে আমরা বিবেচনা করি, ধরো এখানে আমরা ধরো এখানে তল ভেক্টর অর্থাৎ জিএস টা ঠিক এই বরাবর কাজ করতেছে, আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা ঠিক এর সাথে লম্বালম্বিভাবে কিন্তু কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি থিটা সমান কিন্তু 90 ডিগ্রি। তো এখন আমরা যদি কল্পনা করি দেখো এই তলের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু জানি ফ্লাক্স কিন্তু ফাই, আর এই ফাই সমান ই ডিএস দিয়ে এখানে কিন্তু আমাদের লিখতে হবে cos 90 ডিগ্রি। এখন আমরা জানি cos 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 0, তাহলে এই পুরাটুকের মান কিন্তু 0 চলে আসবে। তাহলে আমি এই তলের ক্ষেত্রে কিন্তু হিসাব করতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ফ্লাক্স বের করতে পারবো না। আবার তুমি যদি এই তলটা বিবেচনা করো, এই তলের ক্ষেত্রে দেখো আমাদের জিএস টা কাজ করবে ঠিক এই বরাবর, আর এই তলের উপর লম্বালম্বি আমাদের কাজ করবে হচ্ছে ই। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এখানে থিটা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এখানেও যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রেও প্লাস ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস দিয়ে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্লাক্স কিন্তু ফাই 0 পাবো। তাহলে এই তল আর এই তলের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্লাক্স বের করতে পারবো না, তাহলে আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র এই বক্রতলটা, অর্থাৎ এই বক্রতলটার ক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্স কিন্তু হিসাব করতে পারবো। এখন কথা হচ্ছে একটু লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু জানি যে গাউসের সূত্র অনুসারে কিন্তু আমাদের গাউসের সূত্রটা এমন ছিল যে কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ধরে নেওয়া হচ্ছে আমাদের অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই। এই ফাই ছিল কিন্তু মোট চার্জ কিউ এর 1 ভাগ ইপসাইলন নট গুণ, এটা ছিল। এটা কিন্তু আমরা গাউসের সূত্র অনুসারে কিন্তু লিখলাম। তো এখন তুমি একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেখো এই ফ্লাক্স ফাই সমান কিন্তু আমরা আবার লিখতে পারি যে দেখো এখান থেকে তো আমরা এইটার পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে হবে দেখো কিউ সমান ইপসাইলন নট দিয়ে ফ্লাক্স ফাই। এখন এই ফ্লাক্স ফাই সমান কিন্তু আমরা জানি দেখো ইপসাইলন নট, এই ফাই সমান আমরা কিন্তু জানি ই ইনটু ডিএস। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই সিলিন্ডারের এই বক্রতলটা কল্পনা করি, একটু খেয়াল করো, সেই ক্ষেত্রে দেখো এই জায়গায় একটা ক্ষুদ্র তল বিবেচনা করব, তাহলে তল ভেক্টর ds এটা কাজ করবে উপরের দিকে, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এটাও কিন্তু কাজ করবে আমার উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি মধ্যবর্তী অ্যাঙ্গেল কোণটা কিন্তু হবে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান কিন্তু হয় হচ্ছে 1। তাহলে এখন আমরা এখানে বলতে পারি তাহলে 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে কিন্তু আমরা cosটা লিখব না। তো এখন কথা হচ্ছে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের q ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো ইপসাইলন নট ইনটু ই, এটাকে আমরা এই পাশে লিখেই দিব। এই ds টা বলতে বোঝায় এই তলে মানে এই সিলিন্ডারের এই তল ক্ষুদ্র অংশের হচ্ছে ক্ষেত্রফল। এখন আমি যদি পুরো সিলিন্ডারের জন্য বিবেচনা করতে চাই, তাহলে এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, দেখো আমরা ইন্টিগ্রেশনটা করে ফেললাম, ds দিলাম। এখন কথা হচ্ছে যেহেতু গাউসের সূত্রটা আবদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য, এই কারণে আমাকে এটাকে সারফেস ইন্টিগ্রাল করতে হবে, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল করতে হবে। আর ক্লোজড সারফেস ইন্টিগ্রাল করলে এখানে একটা এরকম সাইন দিতে হয়। তো এখন কথা হচ্ছে যে দেখো তাহলে আমরা এখান থেকে পাবো বা q সমান ইপসাইলন নট ই, আর এখান থেকে দেখো আমাদের এই ক্লোজড সারফেস ইন্টিগ্রাল দিয়ে ds বলতে বোঝায় এই পুরো সিলিন্ডারটার বক্রতলের ক্ষেত্রফল। আর আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r l, এইটা যেখানে এলটাকে বলা হয় সিলিন্ডারের পুরো দৈর্ঘ্য। এখন দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো এরকম, যেহেতু আমাদের বের করতে হবে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ই বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা ই সমান কিউ ভাগ ইপসাইলন নট 2 পাই আর এল। এখন দেখো এই জিনিসটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব, সেটা হচ্ছে বা implies that দেখো ই সমান আমরা এখান থেকে বলতে পারি
এখানে যদি আমরা দেখো কিউ ভাগ এলটা রেখে দিলাম আর উপরে লিখলাম দেখো 1 2 ইপসাইলন নট পাই আর। দেখো কথা হচ্ছে দেখো এই কিউ ভাগ এল অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আমার কতটুকু চার্জ আছে, প্রতি একক দৈর্ঘ্যে আমাদের কতটুকু চার্জ আছে সেটাকে কিন্তু দেখো আমি ল্যামডা দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি বা ইমপ্লাইজ দ্যাট, তাহলে এইটুকুর সমান আমি ল্যামডা লিখেই দিব। তাহলে ল্যামডা সমান দেখো 2 পাই ইপসাইলন নট আর। তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়েশনটা পেলাম বা ই সমান ল্যামডা 2 পাই ইপসাইলন নট আর। তো দেখো এই যে ম্যাথ, এই যে সূত্রটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ম্যাথ ফর্মুলা। তো এটাই হচ্ছে দেখো আমাদের ম্যাথ ফর্মুলা, এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ করতে হয়। তো এটাই ছিল হচ্ছে গাউসের সূত্র সাহায্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অর্থাৎ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বের করার যে প্রসেস। দেখো কথা হচ্ছে যে এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবো, এই সূত্রতে মাঝে মাঝে আমাদের অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার জন্য ম্যাথ আসে। তো দেখো এই সমান ল্যামডা 2 পাই ইপসাইলন নট আর, যেখানে ল্যামডার পরিচয় কিন্তু আমরা জানি ইপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা, যার মান আমরা জানি, আর এর মান হচ্ছে তোমার ওই অসীম দৈর্ঘ্য তারের মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে বলবে সেই ডিসটেন্সটা। তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার খেয়াল করো আমরা কিছু ম্যাথ প্রবলেম সলিউশন করব। আসলে গাউসের সূত্র অথবা তড়িৎ ফ্লাক্স রিলেটেড ম্যাথ খুবই বোর্ড পরীক্ষায় সিকিউতে খুবই কম দেয়, এগুলা এমসিকিউ অথবা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো আমি এখানে কয়েকটা ম্যাথ করাবো তোমাদেরকে, জাস্ট সূত্রগুলো একটু অ্যাপ্লাই কিভাবে কোথায় তুমি প্রয়োগ করবে এই জিনিসগুলো দেখানোর জন্য আর কি। তাহলে লক্ষ্য করো এক নাম্বার প্রশ্নটা ফার্স্ট আমরা একটু লক্ষ্য করি। দেখো এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে শূন্য স্থানের একটি আয়তাকার গাউসীয় তলের মধ্যে এত আধান আছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে চার্জের মান অর্থাৎ কিউ দেওয়া আছে, এটা হচ্ছে কিউ এর মান, আধান আছে ওই তলের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু ফাই বের করতে হবে। তো দেখো আমরা কিন্তু জানি যে ফ্লাক্স ফাই। দেখো এক নাম্বার প্রশ্নের সলিউশনটা একটু লক্ষ্য করো, এক নাম্বারটা যদি আমরা সলিউশন করি একটু লক্ষ্য করো। তাহলে এক নাম্বারটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা এখানে বলতে পারি দেখো আমাদের চার্জ কিন্তু দেওয়া আছে অর্থাৎ কিউ দেওয়া আছে 3 গুণ 10 টু দি পাওয়ার -6 কুলম্ব, এটা দেওয়া আছে। আর আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু জানি যে এই ইপসাইলন নট এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তো এখন কথা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স ফাই বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই, আর এই ফাই সমান হচ্ছে কিউ এর সাথে কিন্তু গুণ করতে হবে 1 ভাগ ইপসাইলন নট, এটা কিন্তু আমরা জানি। তাহলে তুমি এখন দেখো ফাই কিউ এর মান কত, কিউ দেওয়া আছে 3 গুণ 10 টু দি পাওয়ার -6, আর এই ইপসাইলন নট এর মান কিন্তু আমরা জানি 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12। তো এই মানটা তুমি যদি এখন ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এখান থেকে ফাই এর মানটা পাবা, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স কত সেটা বের করতে পারবে। আর এককটা হবে কিন্তু আমরা জানি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। তো এইটা অ্যাপ্লাই করলে তুমি অঙ্কটা সলিউশন করতে পারবে। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলিউশন করব। তো 2 নাম্বার কোশ্চেন আমাদের বলা হয়েছে দেখো এত মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে এত ন্যানো কুলম্ব মানের একটি বিন্দু আধান আছে। প্রতিসাম্যের জন্য ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে ফাই এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই, আর এই ফাই সমান কিন্তু আমরা জানি কিউ এর সাথে গুণ করব 1 ভাগ ইপসাইলন নট। এখন কথা হচ্ছে যে দেখো এই কিউ এর মান কত দেওয়া আছে 3 গুণ 3 ন্যানো কুলম্ব। তাই ন্যানো কুলম্বকে আমাদের কুলম্বে কনভার্ট করতে হলে 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করতে হবে। আর এখানে ইপসাইলন নট এর মান হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12। তো দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে প্লাস 5 কিন্তু পাবো। তাহলে এইটার এককটা কিন্তু হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের কিন্তু মান। কিন্তু দেখো প্রতিসাম্যের জন্য ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে, এখন কিন্তু আমরা যে ঘনকের ফ্লাক্সটা বের করলাম এটা কিন্তু টোটাল ঘনকের জন্য, কিন্তু কথা হচ্ছে যে প্রতিসাম্যের জন্য ঘনকের প্রতিটি তল, আমরা জানি একটা ঘনকের কিন্তু 6টা তল থাকে। তাহলে প্রতিটি তলের জন্য যদি আমরা তড়িৎ ফ্লাক্স বের করি সেক্ষেত্রে আমরা ধরলাম প্রতিটি তলের জন্য তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই প্রাইম। তাহলে ফাই প্রাইম হবে
এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেই মানটা উপরে বসিয়ে দেব, তাকে 6 দ্বারা ভাগ করব, করলে পরে আমরা প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা আমরা বের করতে পারবো। তার মানে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো আরেকটা ম্যাথ প্রবলেম আমরা সলিউশন করব। দেখো একটি সরু দণ্ডের দৈর্ঘ্য 3 মিটার, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য মানে পুরো দণ্ডটার দৈর্ঘ্য আর কি 3 মিটার। তো এটা হচ্ছে আমাদের এল এর মান। দণ্ডটিতে এত আধান দ্বারা সুষমভাবে আহিত, তার মানে এটা হচ্ছে আমাদের কিউ এর মান। দণ্ডটির কেন্দ্র থেকে ঠিক এত দূরে, কেন্দ্র মানে সেন্টার, এটা হচ্ছে আর এর মান। তড়িৎ প্লাবন নির্ণয় করো। তো এই অঙ্কটা করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের গাউসের সূত্র অ্যাপ্লাই করে তড়িৎ ক্ষেত্রের প্লাবনটা কিভাবে বের করে সেটা কিন্তু আমরা তোমাদেরকে দেখেছি। সেই সূত্রটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে বলতেই পারি আমাদের দেওয়া আছে আর, একটু লক্ষ্য করো আর সমান দেওয়া আছে 0.5 মিটার। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে এল সমান হচ্ছে 3 মিটার এটা। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে, একটু খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কিউ, আর এই কিউ সমান দেওয়া আছে হচ্ছে 6 ন্যানো কুলম্ব। তো দেখো 6 গুণ 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। তাহলে দেখো ন্যানো কুলম্বকে আমরা কুলম্বে কনভার্ট করে না, এখান থেকে আমাদের বের করতে হবে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড E সমান 1। তো এখন আমরা কিন্তু জানি, দেখো উই নো, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে গাউসের সূত্র অ্যাপ্লাই করে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বের করার ফর্মুলাটা ছিল E সমান, এখানে উপরে ছিল ল্যামডা আর এখানে ছিল হচ্ছে 2 ইপসাইলন নট, 2 ইপসাইলন নট, এখানে ছিল হচ্ছে আর এখানে কিন্তু আরেকটা পাই যুক্ত হবে। দেখো কত সেই ল্যামডার মানটা আমরা কিন্তু জানি না, কিন্তু আমরা ল্যামডার মানটা খুব সহজে বের করে নিতে পারি। আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু, এখানে ছিল কিউ ভাগ এল, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আমার কতটুকু চার্জ বিদ্যমান আছে সেটাই। তাহলে দেখো এখানে কিউ এর মান কিন্তু দেওয়া আছে, এই যে এটা আছে কিউ এর মান 6 গুণ 10 টু দি পাওয়ার -9, আর এল এর মান দেওয়া আছে দেখো 3 মিটার। তাহলে এটা বসিয়ে দিবা, দিলে এখান থেকে তুমি ল্যামডার মানটা বের করতে পারবা। তাহলে ল্যামডা বের করলে আর বাকি সব দেখো 2, তুমি কিন্তু জানো এই ইপসাইলন নটের মান হচ্ছে 8.854 গুণ 10 টু দি পাওয়ার -12, আর হচ্ছে এই যে 0.5 মিটার বসিয়ে দিবে, আর এখানে পাই হচ্ছে আমরা জানি 3.1416। এখন দেওয়ার পর তুমি হিসাব করলে যেটা বের হবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আর এককটা হবে তড়িৎ ক্ষেত্রের প্লাবন একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তাহলে মনে হয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক ছিল। তাই মূলত তড়িৎ ফ্লাক্স এবং গাউসের সূত্র রিলেটেড অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় সিকিউতে তেমন আসে না, এগুলা একাডেমিক মানে অ্যাডমিশন বা এমসিকিউতে আসতে পারে।